সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য 17টি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট পাঠানোর ঘোষণা দিয়েছেন। তবে এখন প্রশ্ন হচ্ছে, যুক্তরাষ্ট্রের এই সিস্টেমগুলো কি রাশিয়ার লাগাতার আকাশ হামলার মোকাবেলা করে ইউক্রেনকে রক্ষা করতে যথেষ্ট? বিশ্লেষকরা বলছেন, কেবলমাত্র প্যাট্রিয়ট দিয়ে এটা করা সম্ভব না। আরও জানাচ্ছেন ঋতু সাহা। প্যাট্রিয়ট মূলত যুক্তরাষ্ট্রের সবচেয়ে আধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলোর একটি, যা দেশটিতে ৮০-এর দশক থেকে ব্যবহার হচ্ছে। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। প্রতিটি প্যাট্রিয়ট ইউনিট কয়েক সেকেন্ডের ব্যবধানে সর্বোচ্চ ৩২টি ক্ষেপণাস্ত্র ছুটতে পারে, শব্দের চেয়ে বেশি গতিতে গিয়ে টার্গেট ভেদ করে। একটি প্যাট্রিয়টে সাধারণত রাডার ও নিয়ন্ত্রণ ব্যবস্থা, বিদ্যুৎ সরবরাহ ইউনিট, ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ যন্ত্র ও সহায়ক যানবাহন থাকে। প্যাট্রিয়টের ইন্টারসেপ্টরের উপর নির্ভর করে শত্রুর বিমান, ট্যাকটিক্যাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিরোধ বা ধ্বংস করার সক্ষমতা। সিরিজ 3 এর প্যাট্রিয়ট লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাতের পাশাপাশি অনেক বেশি নিখুঁতভাবে কাজ করে। প্যাট্রিয়টের রাডারের পরিসর ১৫০ কিলোমিটারের বেশি, তবে ডিজাইন হাইপারসনিক ক্ষেপণাস্ত্র আটকানোর জন্য তেমন কার্যকর নয়। ২০২৩ সালের এপ্রিলে যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্রদের কাছ থেকে প্রথম প্যাট্রিয়ট ব্যবস্থা পায় ইউক্রেন। তারপর থেকে এই ব্যবস্থা রাশিয়ার কিনজাল মিসাইল, অন্যান্য ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, যুদ্ধবিমান, হেলিকপ্টার ও ড্রোন ভূপাতিত করতে সফল হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, কিনজালের গতি শব্দের চেয়ে ১০ গুণ বেশি, তাই এটি কোনো পশ্চিমা প্রতিরক্ষা ব্যবস্থার নাগালের বাইরে। তবে প্যাট্রিয়ট বারবার সেই দাবিকে ভুল প্রমাণ করেছে। ইউক্রেনের প্রয়োজন আরও ড্রোন, ইন্টারসেপ্টর, দ্রুতগামী প্রতিরক্ষা প্ল্যাটফর্ম এবং ইলেকট্রনিক জ্যামিং প্রযুক্তি, যা একযোগে আকাশসীমায় ঘোরাফেরা করা ড্রোন ঠেকাতে পারে। অন্তত ৫০০ কিলোমিটার প্রতি ঘন্টা গতি ইন্টারসেপ্টর প্রয়োজন হবে বলে মনে করছেন তারা। বিশ্লেষকরা আরও বলছেন, ট্রাম্পের দেয়া নতুন প্রতিশ্রুতি ইউক্রেনের প্রতিরক্ষায় তাৎক্ষণিক কিছু সহায়তা দিলেও এটি মূলত সমস্যার সমাধান নয়। দীর্ঘমেয়াদে ইউক্রেনকে আরও উন্নত, বহুমুখী ও সংখ্যায় অনেক বেশি প্রতিরক্ষা প্রযুক্তি গড়ে তুলতে হবে। ঋতু সাহা, ৭১।